আজকের ভিডিওটা মানুষের আবেগ, সহানুভূতি, ভালোবাসা, ভালো লাগা এই সব কিছুর ওপর ডিপেন্ডেবল। কেন কথাগুলো বললাম? আমার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন ওটা ভালো করে দেখুন। গতকালের আমরা সাধারণ মানুষ অনেক কষ্ট করে ঘর ছাড়া থেকে অনেক লড়াই করে এই সরকারকে নিয়ে এসেছি, কিন্তু আজকে সরকার কি করছে না, মানুষের আবেগ, সহানুভূতি, মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই সব কাজ করছে। এগুলো কি ঠিক করছে? আমি আপনাদের কাছেই জানতে চাইছি। তাহলে লড়াই, ঝগড়া, নিজেদের মধ্যে অশান্তি, এগুলো করে লাভটা কী হলো? আজকে সত্যি বলার মতো তেমন কোনো ভাষা নেই। কারণ একটাই, উপরতলার বড় বড় নেতারা নিজেদের মধ্যে সব কিছু সমঝোতা করে নিয়ে একে অপরকে কাদা ছোড়াছুড়ি শুধু ভোটের সময় করে, তার পরক্ষণেই একে অপরকে গলায় জড়িয়ে ধরে ওইখানে প্রবলেম হয়েছে, ওখানে এ হয়েছে, এই দলে চলে যায়। এইভাবেই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার সিস্টেম চলছে। কিন্তু মানুষ ভেবেছিল অ্যাটলিস্ট ভারতীয় জনতা পার্টি ওই নোংরা খেলাটা পশ্চিমবঙ্গে খেলবে না। কিন্তু আলটিমেট 2 মাস যেতে না যেতে কী হলো? সেই নোংরা খেলাই তৈরি করলো উপরতলার বড় বড় নেতারা। এটা সাধারণ মানুষ কোনোভাবেই কিন্তু মেনে নেয়নি, আর ভবিষ্যতেও মেনে নেবে না। ভোট দেবে কিন্তু সাধারণ মানুষই। কি করে এই জিনিসটা করতে পারলেন আপনারা? মানুষের আবেগ, মানুষের সহানুভূতি, মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে। নেতা মানুষ তৈরি করে, কেউ নিজে থেকে নেতা তৈরি হয় না। কিন্তু সেই মানুষকে যদি আঘাত করা হয় তাহলে একটা সময় সেই নেতার নেতা থাকে না। পার্সোনালি আমি বলছি, আমি শ্রমিক স্যারকে খুব রেসপেক্ট করতাম, এখনও করি। বাট কালকের এই যে ঘটনাটা ঘটেছে বা যে জিনিসটা হলো, তারপর থেকে কিন্তু ভাবটা ওনার প্রতি আমার চলে এলো। আমার যেসব ভিউয়ার্স, যা ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন, তাদের কাছেও আমি এই কথাটা জিজ্ঞাসা করতে চাই যে যে রেসপেক্টের জায়গায় ছিল সেখানে কিন্তু ভাগ এলো কি এলো না? যদি এসে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন। আমরা কোথায় বাস করছি? এই পশ্চিমবাংলা কত কষ্ট করে, কত লড়াই করে দিনের পর দিন সংসার ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে, ঘর ছেড়ে এই তৃণমূলের অত্যাচারের জন্য বাইরে থাকতে হয়েছে। ফলে আজকে যখন সরকারটাকে আনা হলো, তারপরেই যে পার্টির জন্য সাধারণ মানুষ এত কষ্ট পেল, দিনের পর দিন কর্মী মহলে এই রকম অকথ্য অত্যাচার চলল, সেই পার্টির লোকজনকে আবার জয়েন করানো হলো। নেই, ভারতীয় জনতা পার্টির কোনো নেতা নেই যাদেরকে সংসদে পাঠানো যায়। অনেক কর্মী আছে, অনেক মানুষ আছে, তাহলে আজকে তাদেরকেই কেন নেওয়া হলো, তাদেরকেই কেন তোলা হলো? এর উত্তর শুধু আমি একা না, 10 কোটির উপরে আমাদের পশ্চিমবাংলার জনতা জানতে চায়। আমি আর বেশি কিছু বলবো না। জিনিসটা যেটা হলো, সাধারণের মানুষের আবেগ নিয়ে যে খেলাটা খেলা হলো, ঠিক হলো না। তো বন্ধুরা, আমার সঙ্গে যদি আপনারা একমত হন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। সাধারণ মানুষ দেখুক, বুঝুক, জানুক। ধন্যবাদ।